আমার কথা অনেক কিছু বেঁধে যাচ্ছে, বিষয়টা উচ্চারণে সমস্যা হচ্ছে। কারণ একসাথেও আরেকটা আরেকটা ল্যাপটপে বা আরো একটা ডিভাইস আমি কাজ করতেছি, সেক্ষেত্রে হচ্ছে আমার কথা গ্যাপ যেতে পারে বা আমার কথা মিস্টেক হতে পারে, আমি ভুলভাল উচ্চারণ করতে পারি। সেক্ষেত্রে এগুলো একটু দুঃখিত। যাই হোক, মানে একসাথে যখন ২ টা ডিভাইসে কাজ করবেন, আপনি মেমোরি যখন ২ টা চাপ পড়বে তখন আপনি একটু ভুলভাল বকবেন। যাই হোক, আমরা ক্লাসটা উপভোগ করি, ওকে? সব বিষয় ক্লিয়ার করলাম। আমরা সবাই প্রমিস করলাম যে হচ্ছে উম আমরা রাইট টাইমে ক্লাস করবো, এবং যারা প্রমিস করেন নাই তারা যেন লেট করে আসলে মানে কোনো অভিযোগ নাই। যাই হোক, আচ্ছা, সেকেন্ড টাইম যেন এই কথাটা আমি না বলি, এবং লাস্টে ৩২ জন আছে, আমরা ৩২ জন থাকি এবং কাউকে অ্যালাউ না করি। এখন অ্যালাউ করলে অনেক স্টুডেন্ট হয়ে যাবে। সবাই এটা আমরা এই যে কি করবো ভাই, কি অবস্থা, একটু দেখেন। এই যে এখন ২ জন আসতেছে। একটু সবাই একটু কমেন্ট বক্স ওপেন করতেছি, সবাই একটু কমেন্ট করে যাও। যারা একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করেন যারা লেট করে আসতেছে। এইভাবে কি আমাদের আরো মনে করেন যে এরকম ১১ মিনিট ওয়েট করলাম, আরো কি আমাদের ওয়েট করা উচিত, না হচ্ছে এটা একদম টোটালি স্টপ করে দেওয়া উচিত? সবাই একটু কমেন্ট করি ফার্স্ট, দেখি কে কতটা ফার্স্ট আমরা কমেন্ট করতে পারি। যে এইভাবে আমরা কি আরো এইরকম ঘন্টা পর ঘন্টা মাসের পর মাস আমরা কি ওয়েট করবো? ১১ মিনিট কম না, বুঝছেন? না স্টপ করে দেবো একদম, আমি ক্লাস সামনের দিকে এগিয়ে যাবো? সবাই একটু কমেন্ট করি। সময় কখনো কারোর জন্য ওয়েট করে না, রাইট? সময় তো আমাদের জন্য ওয়েট করবে না। সময় সময়ের নিয়মে চলবে, এবং আপনি লাইফ থেকে যে সময়টা পাস হয়ে যাচ্ছে সেটা আর কখনো ফিরে পাবেন না। দেখছেন, সবাই কেউ এটার পক্ষে না, সেক্ষেত্রে এটা না রাখাই উচিত। সবার পক্ষে আমি রাইট। তাহলে এটা টোটালি স্টপ, টোটালি স্টপ। না, অটো জয়েন করা সেই পরিবেশ থাকে না, কারণ হচ্ছে অটো জয়েন সিস্টেম করলাম, আধা ঘন্টা পর আসবে, ভাই আমি তো বুঝতে পারি নাই, কেমনে কি, আর একবার বুঝাই দেন, তখন আমি কোথায় যাবো? মনে করেন যে আমি একটা ক্লাস নিয়েছি আধা ঘন্টা, নেওয়ার পরে বলে ভাই আমি তো বুঝতে পারি নাই, আপনি কিভাবে কি আরেকবার বুঝান। তখন আমি প্রশ্ন করি যে হচ্ছে ভাই আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? উনি বলবে যে বুঝতে পারি নাই। তখন তো আমি মানে আমি আরেকবার কিভাবে বুঝাবো? একবারে বোঝানো যায় সম্ভব, কিন্তু লেট করে আসবে এবং আরেকবার প্রশ্ন করবে। এটা পরিবেশ হয় না, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর স্টপ করে দেওয়া উচিত। আপু কি আপনি বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করেন। অটো যে কথা বলেছে সে কি আপনি বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আমাদের আহ এইভাবে স্টপ করে দেওয়া উচিত। না হলে হুটহাট করে আসলে আমার মাথার উপর দিয়েছে এবং আপনি ঘাবড়ায় যাবেন, বিরক্ত ফিল করবে, এই তো। ওকে, আমি হচ্ছে অলরেডি হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিয়েছি। আজকে আমার শেষ ক্লাস, মানে আজকে আমার শেষ ক্লাস মানে হচ্ছে আজকে একটা স্কিল আমরা দেখাবো। এই যে এখন আসতেছে, কেমনে ভাই বিপদ। আচ্ছা, আর আর না বলি আমি, হাসতেছি কিন্তু আমি ভিতরে ভিতরে অনেক গালাগালি করতেছি, মানে রাগ করতেছি। ওকে, যাই হোক, সেকেন্ড টাইম এমনটা না করি। সবাই সবাই সেকেন্ড টাইম, আর এই যে আসলেন দেখেন, এই যে মেসেজ দেখেছেন, কেউ হচ্ছে আপনার পক্ষে না লেট করে ক্লাস করার, আপনার পক্ষে না। ওকে, সেকেন্ড টাইম এমনটা না করি। যাই হোক, ওকে, আমরা হচ্ছে আজকে একদম শেষ ক্লাস। শেষ ক্লাস বলতে গেলে হচ্ছে আমাদের একটা স্কিল আমরা হাত দিব, এবং এটা শেখা একদম টোটালি কমপ্লিট করব। টোটালি এআই এর শেষ ক্লাস, মানে এআই দিয়ে আমরা এআই এর গভীরে হারায় যাব। এআই দিয়ে আমরা অনেক কিছু ফাটাফাটি কাজ করতে পারবো, এবং এটা আমরা আজকে শেষ ক্লাস। এটা দিয়ে হচ্ছে আমরা যা কিছু শিখবো এবং সেটা সেলে কনভার্ট করার চেষ্টা করবো। আচ্ছা, আমাদের রেকর্ড তো চলতেছে। কি অবস্থা আল্লাহ, এখন আসতেছে। আমি একটু মাইকটা আনমিউট করি। সবাইকে একবার একবার সবাই একবার বলে দিই যে আমরা কি এভাবে কি চলতেই থাকবে একদম টোটালি স্টপ করে ক্লাস শুরু করবো? ১৫ মিনিট ধরে ওয়েট করতেছি। যারা লেট করে আসতেছেন তারা এখন মেসেজ দিবে, ভাই আমি তা জয়েন করতে পারছি না, ফোন দিচ্ছে, হয়ে যাচ্ছে। এর দরকার নাই তো ভাই। সবাই অনেক সিরিয়াস ভাবে ওয়েট করতেছে, এখন আমরা যদি এমন করি তাহলে কি হয়? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, আর ফোন মেসেজ দিলে ব্লক মারবো। লেট করে আসতে আর ফোন দিচ্ছেন কে ভাই? আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এবার ক্লাসটা সামনের দিকে নিয়ে যাই, ওকে? ওকে, সবাই আমরা রাইট টাইমে ক্লাস জয়েন করবো এবং সব ক্লাসগুলো উপভোগ করবো। এখন টোটালি সবকিছু আমরা স্টপ, সবকিছু আমি স্টপ করে দিচ্ছি। আর কোনো কিছু কথা বলবো না এবং কারো কথা শুনবো না, কোনো মেসেজও দেখবো না, সবকিছু কেউ হাতও মারবেন না, কখনো হাত মারবেন না। লাস্টে যখন হাত মারতে বলবো, কথা বলতে বলবো, সবাই সবাই কথা বলবেন। টোটালি স্টপ। এখন আমি আমাদের কাজে ফিরে আসি এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাস করেন। এটা আপনি শেষ ক্লাস, এবার এটা দিয়ে আপনি আর্নিং করতে পারবেন, এবং এটা দিয়ে আপনি ক্লায়েন্ট পাবেন, এটা দিয়ে আপনি আপনার স্বপ্নগুলো ফুলফিল করতে পারবেন, এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব।
টোটালি আমাদের ক্লাসে ফিরে আসি। কেউ যদি শুয়ে থাকেন, বসে থাকেন, আপনি একটা নির্দিষ্ট জায়গায় বসে সুন্দর সুন্দর মতো ক্লাসটা উপভোগ করেন। ওকে, ফাইন। দেখি আমি কি করতে পারি আজকে, ইনশাল্লাহ যতটুকু পারি চেষ্টা করবো। এখন হচ্ছে আমাদের আজকে ক্লাস হচ্ছে এআই নিয়ে, চ্যাট জিপিটি নিয়ে, জেমিনি নিয়ে, এবং হচ্ছে ক্যানভা নিয়ে, চ্যাট জিপিটি নিয়ে, জেমিনি নিয়ে, ক্যানভা নিয়ে। এটাতে আমরা অনেক কিছু কাজ করতে পারবো এবং সহজে শর্ট টাইমে যদি আমরা ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে চাই, অনেক আছে চাই যে হচ্ছে সহজে শর্ট টাইমে আর্নিং করার জন্য। যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইন বলতে ভিডিও এডিটিং আছে, তারপরে এসইও আছে, অ্যাডস ক্যাম্পিং আছে, এসি এগুলো যদি আমরা ক্লাসটা স্টার্ট করি, প্রায় হচ্ছে ১ সপ্তাহ মতো শুধু কাজটা শিখতেই টাইম লাগবে। ১ সপ্তাহ কাজ শুধু শিখতেই টাইম লাগবে। ১ সপ্তাহের মধ্যে আমরা কিছুই করতে পারবো না, শুধু শিখে যাবো। এবং মাথার উপর দিয়ে যাবে অনেক কিছু। মাথার ভিতর দিয়ে যাবে 50%, উপর দিয়ে যাবে আরো 50%। এবং সেটা আমরা প্র্যাকটিস না করলে সেটা আমরা 100% ফুলফিল করতে পারবো, বুঝছো? সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি করণীয়? আমাদের হচ্ছে এমন একটা স্কিল যে আমরা হাত দিয়েছি সেটা একদম মাথার ভিতর দিয়ে যাবে, সবাই মাথায় বুঝতে পারবো এবং কোনো প্রবলেম হবে না আশা করতেছি। এবং সবাই অনেক ক্লিয়ার ভাবে বুঝতে পারবো এবং কাজটা করতে পারবো খুব সহজে। ওকে, তাহলে আমরা হচ্ছে এটা দেখি। ওকে, আমরা হচ্ছে এটা ক্রোম, এটা হচ্ছে ক্রোম, এটা হচ্ছে ক্রোম, এটা হচ্ছে ক্রোম। ওকে, আপনি মোবাইল থেকে হচ্ছে এই ক্রোমে ক্রোমে কাজ করতে পারবেন, বা ল্যাপটপ থেকে হচ্ছে এই ক্রোমে কাজ করতে পারবেন। এটা হচ্ছে ক্রোম, ক্রোমে কাজ করবেন, গুগলে না। ওকে, ক্রোমে এসে আমরা সার্চ করবো যে কি, হ্যাঁ, চ্যাট জিপিটি, ডাব্লিউ চ্যাট জিপিটি, এটা আমি নিষেধ করে দিই। তিন, আমি নতুন করে লিখি, একটা ডাব্লিউ, দুইটা ডাব্লিউ, তিনটা ডাব্লিউ, তাহলে লিখবেন হচ্ছে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি। ওকে, এটা চ্যাট জিপিটি। তিনটা ডাব্লিউ লেখার পর হচ্ছে চ্যাট জিপিটি লিখে লিখে সার্চ করবো, বা চ্যাট জিপিটি অ্যাপস আছে। মোবাইল থেকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে ক্রোমে গিয়ে চ্যাট জিপিটি লিখে সার্চ করলেও হবে, বা আমরা হচ্ছে মোবাইল থেকে আমরা কি করতে পারি, এটা সার্চ করার পর থ্রি ডটে ক্লিক দেবে, তিনটা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নিব। ওকে, এখানে ডটে ক্লিক দিয়ে দেখবেন যে হচ্ছে ডেস্কটপ সাইড মোড, তাহলে ডেস্কটপ সাইড মোড করেন, তাহলে আপনি আমার মতো মোবাইল থেকে এইভাবে জুম করতে জুম আউট করে কাজ করতে পারবেন। ওকে, আমার যেহেতু ল্যাপটপ থেকে এভাবে দেখাচ্ছি, তাহলে মোবাইল থেকে কীভাবে করবো, ল্যাপটপ থেকে করবো, এটা আমি ফার্স্টে ক্লিয়ার করলাম। চ্যাট জিপিটি প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে আমরা গুগল দিয়ে সাইন আপ করব। কি করব? গুগল দিয়ে আমরা সাইন আপ করব। ওকে, গুগল দিয়ে হচ্ছে আমরা সাইন আপ করব। এবং আমরা জেমিনি ক্যানভা সবগুলো আমরা ক্লিয়ার করব। জেমিনি, জেমিনি, জেমিনি এআই, জেমিনি এআই লিখে সার্চ করব। এবং এটারও অ্যাপস আছে, আমরা চ্যাট জিপিটির অ্যাপস বা জেমিনির অ্যাপস এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে যেখানে আমরা গুগল দিয়ে সাইন আপ করব, গুগল দিয়ে সাইন আপ করবো। এখানে সাইন আপ না করলে কাজ করে, বুঝছেন? তারপর হচ্ছে ক্যানভা, এবার হচ্ছে ক্যানভা, ডাব্লিউ 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 CANVA, ক্যানভা, ক্যানভা, ক্যানভা.com লিখে সার্চ করব। এই যে ক্যানভার উপর ক্লিক দিব, ক্যানভার উপর ক্লিক দিয়ে এটা আমরা গুগল দিই, এখানে সাইন ইন। ওকে, এই যে কন্টিনিউ দিয়ে দেবো, অটো সাইন ইন হয়ে গেল, দেখছেন? তাহলে হচ্ছে আমরা চ্যাট জিপিটি, জেমিনি, ক্যানভা এই তিনটা সফটওয়্যার আমরা অটো সাইন ইন করতে পারছি খুব সহজে। ওকে, এখানে কন্টিনিউ দিয়ে দিলে সাইন ইন হয়ে যাবে। এই যে আমরা জিমেলটা দিয়ে দিব, এইভাবে এইভাবে কিন্তু আমরা চ্যাট জিপিটি, জেমিনি বা ক্যানভা এটা সাইন ইন করবো। মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? চ্যাট জিপিটি, জেমিনি, ক্যানভা এইভাবে আমরা অটো সাইন ইন করতে পারছি খুব সহজে, বুঝতে পেরেছি? এখন হচ্ছে আমরা এই কাজগুলো কিন্তু আমরা খুব সহজে, চ্যাট জিপিটিও একটা এআই, জেমিনিও একটা এআই, ক্যানভা হচ্ছে অনলাইন গ্রাফিক সফটওয়্যার, সেক্ষেত্রে ক্যানভা দিয়ে সব কাজ করা যায় খুব সহজে। ওকে, চ্যাট জিপিটি দিয়ে সব কাজ করা যায়, ক্যানভা দিয়ে সব কাজ খুব সহজে আমরা করতে পারবো, করা যায়। ওকে, আমাদের হচ্ছে ফার্স্ট একটা আমরা ক্লিয়ার করি। ফার্স্টে আমি কি শিখলাম? ফার্স্টে শিখলাম হচ্ছে চ্যাট জিপিটি, ফার্স্টে শিখলাম চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ওকে, চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সার্চ করে তিনটা ডাব্লিউ লিখে সার্চ করে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সবাই নোট করেন তো, খাতা নিয়ে লোড করেন, বা আমাকে প্রশ্ন করবো কে ফার্স্ট বলতে পারে দেখবো। ওকে, সবাই একটু খাতাতে নোট করেন। ফার্স্টে আমরা কি শিখলাম? 1 মিনিট, সবাই খাতাতে নোট করেন। একটু ভালো মতো শিখি, একটু প্রফেশনাল ভাবে শিখি, এবং আমি মাইকটা আনমিউট করার সাথে ফাটাফাটি সবার আগে বলবেন এমনটা। ওকে,
সবাই হয়তো খাতা খাতা কলম পেয়েছেন। ফার্স্টে আমাদের কি কি শিখালাম? চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, জেমিনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ৩টা স্টেপ আমরা টোটালি কমপ্লিট করেছি। ওকে? চ্যাট জিপিটি, জেমিনি, ক্যানভা। চ্যাট জিপিটি কিসের জন্য বিখ্যাত? চ্যাটজিপিটি বিখ্যাত জন্য কোনো কভার লেটার লেখার জন্য, কোনো লেখালেখি করার জন্য, কোনো হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লেখার জন্য, একটা ক্লায়েন্টকে মেসেজ টেমপ্লেট পাঠানোর জন্য, এটা সুন্দর করে আর প্রফেশনাল ভাবে লেখার জন্য এটার জন্য বিখ্যাত। জেমিনি কিসের জন্য বিখ্যাত? যে কোনো ইমেজ তৈরি করার জন্য, লোগো তৈরি করার জন্য, ব্যানার তৈরি করার জন্য, সবকিছু করার জন্য এটা বিখ্যাত। ওকে? এটার জন্য উনি বেটার রেজাল্ট দিবে। ওকে? সবচেয়ে বেটার। আর হচ্ছে ওই যে হচ্ছে ক্যানভা। ক্যানভা হচ্ছে মনে করেন যে হচ্ছে সবগুলো বিষয় থাকবে, জাস্ট আপনি এটা জাস্ট মেরে দিলে হয়ে যাবে। সব বিষয় সেটিং করা থাকে, জাস্ট হচ্ছে এটা এ পাশ থেকে পাশে পাশে, মানে এক কথা হচ্ছে সবগুলো জিনিসপাতি সবগুলো থাকবে, জাস্ট আপনাকে সেট আপ করে দিতে হবে। মনে করেন একটা ল্যাব পিসি তৈরি করতে হলে সব জিনিসপাতিগুলো আপনাকে দিয়ে দিবে, জাস্ট আপনি লাগাই দিবেন, বিষয়টা এমন। সেখানে এখানে সব জিনিসগুলো থাকবে, মানে সেট আপ করতে হবে, বিষয়টা এমন। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে সব জিনিসগুলো এখানে উল্টাপাল্টা থাকবে, এগুলো সব আমরা সুন্দর করে এখানে 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 সব বসাতে হবে। জেমিনি কি এখানে জাস্ট মুখে বললে হয়ে যাবে। আর হচ্ছে ওই যে চ্যাট জিপিটি, এটা মুখে বললে হয়ে যাবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা এই ৩ টা বিষয় বললাম যে ক্যানভা আমরা সবগুলো সেট আপ করতে হবে। জেমিনি কি করতে হবে? জেমিনি হচ্ছে এগুলো ইয়ে করতে হবে। আর হচ্ছে এই যে চ্যাট জিপিটি হচ্ছে লেখালেখি, টেক্সট বা হচ্ছে কভার লেটার এগুলোর জন্য বিখ্যাত। মোটামুটি ক্লিয়ার, রাইট? এখন হচ্ছে আমরা ক্যানভা ব্যবহার করি। ক্যানভা হচ্ছে আমরা যে ক্যানভাটা আসলে ব্যবহার করি, এটা হচ্ছে ফ্রি ভার্সন। এটা দিয়ে কিন্তু আপনি ভালো মতো কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে পেড ভার্সন কিনতে হবে। মনে করেন যে একটা ক্যানভাতে আসলাম, একটা হচ্ছে যেমন ক্লিক দিচ্ছি, ক্লিক দেওয়ার পর আমরা, আচ্ছা, ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা এখান থেকে স্টেপ না একদম ক্লিয়ার করি। এখানে আসলাম, ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এমন অপশন আসবে। ওকে? এখানে ক্রিয়েট অপশন আসবে। আর মোবাইল থেকে যদি আপনি করেন তাহলে দেখবেন যে নিচের দিকে ক্রিয়েট অপশন আসছে। ওকে? অবশ্যই যে কোনো এক পাশে আসবে। ক্রিয়েট অপশনে গিয়ে আপনি মনে করেন যে ফেসবুকের লোগো বানাবেন বা ব্যানার বানাবেন, কভার ফটো বানাবেন, এটা যে কোনো বিষয়। ওকে? আপনি ক্লায়েন্ট আপনাকে বলেছে ফেসবুক লোগো, ফেসবুক কভার, ইনস্টাগ্রাম লোগো, ইনস্টাগ্রাম কভার। ওকে? কভার ফটো, বা একটা হচ্ছে তার হচ্ছে একটা পোস্টার ডিজাইন, মনে করেন পোস্টার ডিজাইন। ওকে? যে কোনো বিষয় হচ্ছে লিখলে সেটা এখানে চলে আসবে। ওকে? দেখেন যে ফেসবুক কভার যেটা লিখবেন আপনি চলে আসবে। ফেসবুক পোস্টের একটা হচ্ছে ইয়ে বানাতে, ফেসবুকে যে কভার, কভার মানে যেটা উপরে আসে সেটা, সেটা আমার। সেক্ষেত্রে আমরা এটা কি কি করলাম? এখানে ক্রিয়েটে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে হচ্ছে যে ফর ইউতে আসলে ফর ইউতে গিয়ে আমরা সেটা সার্চ করলাম, এখানে চলে আসলো, এখান থেকে আমি নিয়ে নিলাম। একেবারে সিম্পল প্রসেস, দরকার হলে আপনি যদি একদিন অফ দেবেন আপনি এটা প্র্যাকটিস করতে পারেন। এখান থেকে অনেকগুলো পাচ্ছি, এবং যে ক্যাটাগরির দরকার সেই ক্যাটাগরিটা আমরা এখানে সার্চ করলে এটা কিন্তু পেয়ে যাচ্ছি, যে ক্যাটাগরির দরকার সেটা এটা চলে আসতেছে। এখন হচ্ছে এটা কি বিষয় কভার করবে? এটা হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স, না হচ্ছে এটা হচ্ছে খাবারের ভিডিওর, না হচ্ছে কি বিষয়? একটা সাবজেক্ট থাকে আমাদের, আমাদের সাবজেক্ট কি আজকে? কেম এআই এর জগতে আমরা হারিয়ে যাবো, এটা আমাদের সাবজেক্ট। তাহলে আমরা লিখবো এআই কি? এটা যদি আমাদের হচ্ছে ফাইবার কোর্স, তাহলে কি ফাইবার লিখতাম। এটা হচ্ছে বিষয়টা এমন, আমরা যে একটা সাবজেক্ট থাকে, তাহলে এই যে আমরা থাম্বনেলটা বানাবো এটা একটা সাবজেক্ট। আর সাবজেক্ট হচ্ছে মনে করেন যে হচ্ছে যে সাবজেক্টটা হবে সেই সাবজেক্টটা মনে করেন যে হচ্ছে ভিডিও, মনে করেন যে ভিডিও, মনে করেন যে একটা ভিডিও, ইউটিউব ভিডিও এডিটিং লিখে সার্চ করে দেখি তো এডিটিং, ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এর দেখেন যে ভিডিও এডিটিং বিষয়ের একটু মোটামুটি আমাদের এই যে অনেকগুলো ইয়ে চলে আসছে, দেখতে পাচ্ছি। এই যে ভিডিও এডিটিং এর জন্য তাহলে কি ক্যামেরা লাগবে, এমন লাগবে, তাহলে এমনটা চলে আসছে। তাহলে কি এগুলো আমরা জাস্ট এইভাবে মুছে দিয়ে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। এভাবে মুছে দিয়ে এভাবে আমরা কিন্তু লিখতে পারি। এই লেখাটার কাছে এভাবে আমরা মুছে দিয়ে এভাবে এগুলো কিন্তু লিখতে পারি। ওকে? এটার কাছে এটা আমরা লিখতে পারি খুব সহজে। এখন এটা কিন্তু আমরা অনেকগুলো বিষয় পাবো না, কারণ হচ্ছে উম, এই যে ডিজাইনে ক্লিক দিয়ে, আচ্ছা, এটা কি পেড ভার্সন করা আছে? এটা হচ্ছে, এটা ফ্রি ভার্সন, এটা আমি হয়তো পেড ভার্সন আমার করা আছে, জানি না। যদি পেড ভার্সন করা থাকতো তাহলে হচ্ছে কিন্তু এই যে পেড ভার্সন না করা থাকলে অনেকগুলো প্রিমিয়াম কিন্তু আপনি ফন্ট ইউজ করতে পারবেন না বা কাজ করতে পারবেন না। এক কথায় সহজভাবে বলি, আপনি অনেকগুলো বিষয় আপনি কাজ করতে পারেন, এখানে পেড ভার্সন চাবে। মানে হচ্ছে আপনি ফাইবার অ্যাকাউন্টটা, ক্যানভা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমাকে বলবেন যে হচ্ছে ভাই আমি একটা পেড ভার্সনটা নিয়ে নিবো, আমাকে ইনবক্সে মেসেজ করলে আমি এই যে ক্যানভার পেড ভার্সনটা দিয়ে দেবো। সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন যে কোনোটা পেড ভার্সন চাচ্ছে না, আমি আনলিমিটেড সবগুলো ব্যবহার করতে পারছি। সেক্ষেত্রে যে কোনো বিষয় আমরা এখান থেকে খুব সহজে করতে পারবো। ওকে? সহজভাবে বলি, আমরা যে কোনো বিষয় ক্যানভা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, ক্রিয়েট করার পর এখানে ক্লিক দিব। এখন হচ্ছে যে সাবজেক্টটা লাগবে এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে ফরিতে যাব। ক্লায়েন্ট যে বিষয়টার জন্য বানাবে, ফেসবুকের হলে ফেসবুক, ইনস্টাগ্রাম, লোগো হলে লোগো, মনে করেন একটা লোগো বানাবে। ওকে? একটা লোগো বানাবে। ওকে, ফাইন। লোগো সাইজটা আমরা পেয়ে গেলাম, লোগোর উপর ক্লিক দিলাম।
জাস্ট একটা বিষয় চলে আসলো, এখানে অনেকগুলো লোগো আছে, লোগোর ক্যাটাগরি কি, লোগো বানাবে, লোগোর সাইজটা আমরা ফার্স্টে ফর ইউতে নিয়ে নিলাম। এখানে হচ্ছে ফার্স্টে কি ক্যাটাগরি, এখানে হচ্ছে যে ফর ডিজাইনে কি আমরা ক্যাটাগরি, ক্যাটাগরি মনে করেন হচ্ছে কুকিং। ওকে, তাহলে কুকিং লিখবো, এখানে কুকিং মনে করেন হচ্ছে লোগো, কুকিং লোগোতে কিন্তু অনেক ধরনের খাবারের আইকনের এমন বিভিন্ন লোগো পাচ্ছি। এখানে আপনি যে কোনো বিষয় একটা, যে কোনো একটা নিতে পারেন, যেটা আমার কাছে ভালো লাগতেছে। তাহলে এখানে যে লেখাটা আছে, লেখাটার কাছে জাস্ট হচ্ছে ক্লায়েন্টের যে পেজের নাম বা তার বিজনেসের নাম সেটা আপনি লিখে দিলেন, হয়ে গেল। এখানে যেটা লেখা এসে লিখে নেন, বা লেখাটা হচ্ছে কালারিং করার জন্য এরপর ক্লিক দিয়ে আপনি কালারিং করতে পারেন। ওকে, জাস্ট নর্মাল ভাবে শেখাচ্ছি। ওকে, আপনি এগুলো হচ্ছে জেমিনি থেকে ক্যানভা, ক্যাপকাট থেকে, ইয়ে থেকে, জেমিনি থেকে, চ্যাট জিপিটি থেকে আর বেটার হয় করতে পারেন। আমি জাস্ট হচ্ছে ক্যানভা, ওই যে ইয়ে, হ্যাঁ ক্যানভা দিয়ে জাস্ট বেসিক, বেসিক প্র্যাকটিস, বেসিক কাজ করার জন্য এটা জাস্ট আমি দেখাচ্ছি। ওকে, মোটামুটি। এবং এর বাইরের ব্যাকগ্রাউন্ডটা কালারে চেঞ্জ করার জন্য বাইরে ক্লিক দিবেন, এটা এরপর ক্লিক দিয়ে কালারটা চেঞ্জ করে দিবেন। সহজভাবে বলি, আমরা হচ্ছে এখানে যেটা চাচ্ছি, যেটা দরকার সেটা আমরা সার্চ করলে অনেকগুলো পেয়ে যাচ্ছি, যেটা দরকার সেটা সার্চ করলে অনেকগুলো চলে, কুকিং লিখলাম কুকিং, এটা হচ্ছে ক্লায়েন্ট যদি বলা যায় ফ্যাশন ফ্যাশন, তাহলে সেই বিষয়ে সার্চ করে অনেকগুলো লোগো পাচ্ছি, এবং সেটা জাস্ট একটু হালকা পাতলা চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে, মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? হালকা পাতলা চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে, এবং এই ক্লায়েন্টের যে পেজের নাম বা ওয়েবসাইটের নাম সেটা লিখলে হয়ে যাবে, মোটামুটি ক্লিয়ার, রাইট? এবং এটা আমরা জাস্ট এখানে সেভ দিয়ে দিলে হয়ে যাবে, এটা সেভ দিলে হয়ে যাবে সহজে, যে ডাউনলোডে ক্লিক দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, মোটামুটি ক্লিয়ার। এবং আরেকটা বিষয় হচ্ছে, কোনো যদি ইমেজ টিমেজ কোনো কিছু দেয়, তাহলে সেটা আমরা কিন্তু ইমেজ এখান থেকে নিয়ে আসবো, এখান থেকে কোনো ইমেজ দিলে সেই ইমেজটা আমরা এখান থেকে নিয়ে আসবো। কোনো ইমেজ আমার কাছে আপাতত নাই, কোনো ইমেজ দিলে আমরা সেই ইমেজটা এখান থেকে নিয়ে আসবো, নিয়ে আসার পর আহ, মনে করেন যে হচ্ছে কোনো ইমেজ দিলে, ইমেজ আমি এখান থেকে মনে করেন যে হচ্ছে নিয়ে আসবো। উম, আচ্ছা, মনে করেন যে হচ্ছে এই ইমেজটা আমি এখান থেকে নিলাম, এটা আমি এডিট করবো, এটা ব্যাকগ্রাউন্ডে এডিট করবো, তাহলে এটার উপর ক্লিক দেবো, কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে এডিট করা লাগতে পারে, তাহলে এখানে ক্লিক দিয়ে এডিটে ক্লিক দিয়ে পিজি রিমুভার, সেক্ষেত্রে এটা এডিট হয়ে যাবে। ওকে, এটা পেড ভার্সন নিলে, পেড ভার্সন নেওয়ার জন্য আমাকে ম্যাচ করলাম দিয়ে দেবো। সেক্ষেত্রে একটা বেশ সহজভাবে বলি, আমরা হচ্ছে এখানে ক্রিয়েটে ক্লিক দিয়ে তারপরে ক্রিয়েটে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর হচ্ছে আমরা কি বিষয় বানাবো সেই বিষয়টা আমরা সিলেক্ট করলাম, তারপরে কোন ক্যাটাগরি, ক্যাটাগরি এখানে সিলেক্ট করলাম, অনেকগুলো পেয়ে গেলাম। আমরা ক্রিয়েটে ক্লিক দিয়ে কোন বিষয় সেটা আমরা লিখলাম, এবং কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা ক্লায়েন্ট আমাদের অবশ্যই বলে দেবে এই ক্যাটাগরি, তাহলে সেই ক্যাটাগরিটা লিখলে অনেকগুলো পাচ্ছি, তার ভিতরে একটা চয়েস করে নিলে, লেখার কাছে লেখাটা লিখলাম, কালারের কাছে কালার করে নিলাম, জাস্ট বাইরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এখানে চেঞ্জ করে দিলাম। মোটামুটি হচ্ছে আমরা একটু ইয়ে করে আমরা এটা কিন্তু এডিট করে ফেলতে পারছি, এবং মোটামুটি আমরা ক্যানভার কাজটা আমরা একেবারে সিম্পল কাজ এটা আমরা শিখতে পারছি। ওকে, এবং এটা ক্যানভা দিয়ে যদি আপনি কোনো অনেক প্যারা লাগে, খুবই কষ্টকর লাগে, ইগনোর করেন, সেক্ষেত্রে তার জন্য আপনি জন্য জেমিনি বা চ্যাট জিপিটি ওয়েট করতেছি। ওকে, আমরা এখন ক্যানভাটা মোটামুটি আমরা এটা কমপ্লিট। ওকে, আর এই কাজগুলো আমরা যেমন যেমন নর্মাল কাজ আমরা নর্মাল ভাবে শেখাচ্ছি, আমরা অন্য অন্য স্কিলগুলো যখন আমরা শেখাবো খুব ভালো মতো শেখানো হবে, গভীরভাবে শেখানো হবে, কারণ এগুলো আমরা এআই দিয়েও খুব সহজে করতে পারি, সেক্ষেত্রে এত চাপ নিচ্ছি না, ক্যানভা দিয়ে আরো অনেক কিছু শেখানো যায়, এত চাপ নিচ্ছে না, আমরা জেমিনি দিয়ে মুখ দিয়ে কথা বলতে পারি, এটা ক্যানভা কেউ ব্যবহার করবে না আমার বিশ্বাস, কারণ এটা অনেক হ্যাসেল মনে হচ্ছে, আর এখানে মুখ দিয়ে বলতে পারলে কেউ ব্যবহার করে নাকি, রাইট? যাই হোক, ক্যানভা টোটালি ক্লোজ, এটা রেকর্ড ভিডিও দেখবেন। ওকে, যাই হোক, এখন হচ্ছে আমরা ক্যানভা শেষ করলাম, এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা চ্যাট জিপিটি প্লাস জেমিনি নিয়ে আমরা কাজ করব। ক্যানভা মোটামুটি ক্লিয়ার, একটু হাত মারে সবাই। ওকে ফাইন, ক্যানভা আমরা মোটামুটি ক্লিয়ার, রাইট? এবং এটার কিন্তু বেটার একটা ফিউচার আছে, ক্যানভা দিয়ে কিন্তু আপনি গিগও দিতে পারবেন। ওকে, জেমিনি দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে কিন্তু গিগ দেওয়া যায় না, ক্যানভা অনেক ওল্ড ভার্সন, মানে এটা অনেক আগেকার একটা বিষয়, সেক্ষেত্রে এটা ফাইবার, আপওয়ার্কে, বিভিন্ন মার্কেট প্লেসে গিগ দিয়েছে অনেকে, এটা আমরা দেখি। আমরা চাইলে যে ক্যানভাটা একটু প্র্যাকটিস করে এখানে আমরা এই ছোটখাটো কাজ করে কিন্তু আমরা গিগ দিতে পারি, মার্কেট প্লেসে গিগ দিতে পারি। ওকে, আর একটা বিষয়,
আপনি তো এত প্রো ভাবে শিখলেন না, নর্মাল ভাবে শিখলেন। এখন আর আপনি কার ক্লায়েন্ট পেলে আপনি তাকে ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারছেন না, তাকে হ্যাপি করতে পারছেন না, অনেকগুলো প্রবলেম ফেস করছেন, সেক্ষেত্রে আমাকে বললে আমি কাজটা করে দেবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ক্লায়েন্টকে বোঝানো যায় একটু, কাজ করায় যায় একটু, প্রথম কাজ না করতে পারলে সেটা সে বিষয়ে হেল্প করা হবে। সকল ধরনের সাপোর্ট গাইডলাইন দেওয়া হবে ইনশাল্লাহ, সেক্ষেত্রে অত প্রবলেম ফেস করবেন না, আশা করতেছি ইনশাল্লাহ। আগে কাজ শেখার থেকে ফ্রিল্যান্সিং এ দুইটা স্কিল লাগবে, একটা হচ্ছে কাজ শেখার স্কিল, দ্বিতীয় হচ্ছে সেলস স্কিল। আপনি যদি কাজ কমও পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু সেলস স্কিলটা যদি থাকে সেক্ষেত্রে আপনার জন্য ভালো। কাজ না পারলে কোনো প্রবলেম না, আপনি যদি ক্যানভাতে আপনি কিছুই না পারেন, ভিডিও না পারেন, কোনো সমস্যা নাই। ওকে ফাইন, আপনার জন্য গ্রুপ ওয়েট করতেছে। কি ওয়েট করতেছে? গ্রুপ। এই গ্রুপে যদি পোস্ট করেন হাজার হাজার মানুষ আপনার জন্য কাজ করে দিবে, এবং আপনি তাদেরকে অফার করতে পারবেন। সহজভাবে দেখা, মনে করেন যে হচ্ছে আপনি, এখন আর একটা বিষয়, আমরা কাজ পারি না, আমরা ঘাবড়ে যাচ্ছি ভাই কেমনে কি কাজ কি নিবো, ক্লায়েন্টকে আমার ঝামেলা, সবগুলো আমি ক্লিয়ার করি। একটু অন্যরকম লাগতেছে, একটা ভিতরে একটা চলে আসতেছে, কিন্তু কোনো সমস্যা নাই, একটু ওয়েট করেন। ওকে, মনে করেন যে হচ্ছে ডিজাইন, ওকে, লোগো ডিজাইন, লোগো ডিজাইন, আর একটা মনে করেন যে একটা লোগো ডিজাইনের জন্য ক্লায়েন্ট আপনাকে খুব হায়ার করেছে অনেক বিগ অ্যামাউন্ট। ওকে, লোগো ডিজাইন, এন্ড আপনি যে বিষয়টার জন্য, ওকে, লোগো ডিজাইন এখানে আছে। আচ্ছা, আমি একটু ওয়েট করি, গ্রুপ সিলেক্ট করি। ওকে, লোগো ডিজাইন গ্রুপ, দেখতে পাচ্ছেন লোগো ডিজাইনের গ্রুপ আছে অনেক বড় বড়। ওকে, গ্রাফিক ডিজাইন মানে লোগো ডিজাইন, এখানে বিভিন্ন গ্রুপ আছে। ওকে, বাংলাদেশের কমিউনিটি বিভিন্ন গ্রুপ আছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আপনি যে একটা লোগো, এখানে হচ্ছে লোগো ডিজাইন একজন লাগবে, দেখেন যাচ্ছে কয়জন, 18 জন ম্যাচ করেছে এখানে দেখেন। তাহলে আপনি এমন ভিডিও এডিটিং, এসইও, অ্যাডস ক্যাম্পিং, যে কোনো বিষয়ের জন্য আপনি জাস্ট একটা মেসেজ করলে বা একটা পোস্ট করলে হাজার হাজার এসব গ্রুপে আপনি লোক নিতে পারবেন। তাদেরকে আপনি মনে করেন যে আপনি $1,000 অর্ডার নিয়েছেন, আপনি তাকে $50 দিয়ে কাজ করায় নিতে পারেন, বাকিটা আপনি থাকবে। ফ্রিল্যান্সিং এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সেলস স্কিল, ক্লায়েন্টের বোঝার সক্ষমতা, ক্লায়েন্টকে বিক্রি করার সক্ষমতা, এবং তাকে ফ্রি দেওয়ার মানে ক্ষমতা, বা তাকে আমাদের সার্ভিসটা পর্যন্ত নিয়ে আসাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রিল্যান্সিং শিখার থেকে আমার কাছে মনে হয়। কারণ সেলস স্কিলটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে শিখে আপনি কাজ করতে পারবেন না, কাজ পাবেন না। এখন যে কম্পিটিশন, সেক্ষেত্রে আপনাকে সেলস স্কিলটা অবশ্যই গ্রো করতে হবে, অনেক স্মার্ট হতে হবে, অনেক ফাস্ট হতে হবে, অনেক সিরিয়াস ভাবে থাকতে হবে, বেশি সময় দিতে হবে, বেশি সময় না, 2 ঘন্টা সময় দিতে সম্ভব। মোটামুটি হয়তো ক্লিয়ার বুঝাতে পেরেছি, একটু হাত মারি সবাই। কি বললাম? সেলস স্কিল, সেটা বাধ্যতামূলক, ফ্রিল্যান্সিং সবাই কাজ পাতে হবে, করতে হবে এরকম না। আপনি সেলস স্কিল থাকলে আপনি কাজ না পারলে চোখ বন্ধ করবেন, কাজ দিবেন, খালি ক্লায়েন্টের কাছে বিক্রি করবেন, কাজ দিবেন, ঘুমাবেন। আরেকজনকে দিয়ে 500 টাকা দিবেন, কাজ করে দিবেন। 500 টাকা দিলে সারাদিন সারা রাত মানুষ কাজ করে, এমন অনেকে আছে বুঝছেন। সেক্ষেত্রে আপনাকে সেলস স্কিলটা অবশ্যই গ্রো করতে হবে। মোটামুটি ক্লিয়ার, রাইট? আমরা খুব শীঘ্রই, আমরা হয়তো এর পরের ক্লাস থেকে আমরা সেলস স্কিল বা ক্লায়েন্ট পাওয়া নিয়ে আমরা চলে যাব। ওকে, এবং কোনো সমস্যা নাই, আমরা আমাদের জন্য ওয়েট করতেছে, জাস্ট আমরা কোম্পানি তৈরি করি, কাজ করার মানুষ অনেক আছে বুঝছেন। মোটামুটি ক্লিয়ার, রাইট? এবার হচ্ছে আমরা কি শিখলাম? ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখলাম, তারপরে হচ্ছে আমরা ক্যানভা দিয়ে মোটামুটি একটু শিখলাম, তারপরে কি শিখলাম? সেলস স্কিল নিয়ে শিখলাম। ওকে ফাইন, এবার ক্যানভা দিয়ে আমরা কি কি এটা ফিউচার কেমন আছে সেটা আমরা দেখি। একটা চ্যাপ্টার আমরা টোটালি কমপ্লিট করি, তারপর আরেকটা চ্যাপ্টার আমরা হাত দিব। ওকে ফাইন, এখানে চলে আসি। আসার পরে হচ্ছে এখানে কি করব? এখানে ক্রোমে এসে আবার সার্চ করব, হচ্ছে 3টা লিখবো। এটা হচ্ছে ক্রোম, ক্রোম থেকে দেখাচ্ছি কিন্তু। ওকে, আমি কি থেকে দেখাচ্ছি? ক্রোম থেকে দেখাচ্ছি। এখানে সার্চ করি যে হচ্ছে, ওয়েট, লোডিং নিচ্ছে কেন তুমি? আজকে অনেক ব্যাকগ্রাউন্ড আমার অনেক সাউন্ড হচ্ছে, সাউন্ডগুলো ইগনোর করেন। এই তো, আচ্ছা, ঝামেলা করে কে? আমি অন্য ট্যাব নিয়ে কাজ করি। ওকে, এমনটা হওয়ার কথা না। আমি জাস্ট হচ্ছে এখান থেকে লিভও নিতে পারছি না। আচ্ছা, আমি যদি লিভ নেওয়া দরকার হয়, আমি এখন লিভ নিয়ে চলে আসতেছি। ওকে, আচ্ছা, কাজ করতেছে এখন, এখন কাজ করতেছে, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এবার কি করব? এই যে ক্যানভার কেমন ফিউচার, এখান থেকে কি পরিমাণ শিখতে পারি, জাস্ট 5 মিনিট একটা স্কিল শিখে আমরা কিছু করতে পারি নাকি দেখি। ওকে, 3টা লিখি। একটা হচ্ছে 3টা, তারপর লিখবো কি, fiverr.com বা upwork.com। আমি লিখে হচ্ছে upwork.com। ওকে,
আপওয়ার্ক.কম। আপওয়ার্ক সম্পর্কে শর্ট একটু আপনাদেরকে বোঝাই। আপওয়ার্ক কি? আপওয়ার্ক হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে অনেক ধরনের সার্ভিস আপনি সেল করতে পারবেন। ২ ভাবে সেল করতে পারবেন। একটা হচ্ছে কিভাবে? একটা হচ্ছে টাইটেল মানে হচ্ছে যে সার্ভিসটা পারেন ক্যানভা ডিজাইন ফাটাফাটি পারেন। এটা দিয়ে আপনি একটা গিগ তৈরি করে আপনি পোস্ট করে কাজ নিতে পারবেন। গিগ আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটা গিগ তৈরি করতে হবে। করে আপওয়ার্কে পোস্ট করতে হবে। বুঝছি? পোস্ট করলে অনেক ধরনের ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ দিবে। ক্লিয়ার? আরেকটা বিষয় সেটা কি? আপওয়ার্কে হাজার হাজার মানুষ ক্যানভা ডিজাইনারদের হায়ার করতেছে, তাদের জবে অ্যাপ্লিকেশন করে কাজ নিতে পারে। মোটামুটি সবাই বুঝতে পেরেছে, রাইট? আপওয়ার্কে একটা হচ্ছে গিগ তৈরি করে, একটা হচ্ছে জবগুলোতে পোস্ট, জব ছেড়েছে সে জবগুলোতে অ্যাপ্লাই করে। এটা আমরা করবো না, জাস্ট আর মার্কেট রিসার্চ করতেছি। ওকে, আপওয়ার্কে চলে আসলাম। মোবাইল থেকে করতে হলে অবশ্যই এটা থিওরিটিক দিকে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। এটা সেকেন্ড টাইম আর কখনো বলা হবে না, মেমোরিতে রাখবেন। সেক্ষেত্রে আপনি মোবাইল থেকে ল্যাপটপ থেকে দুইটা ভাবে করতে পারবেন। ওকে, একটু নিচের দিকে আসি। একটু নিচের দিকে আসবে, দেখেন জব সেকশনটা ওপেন হয়ে যাবে। এখানে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা লাগবে না। ওকে, এখানে কিন্তু এই যে এখানে ফলো করি, দেখেন এখানে এখানে ফলো করি, এই যে চলে আসছে। ওকে, জব। এখানে লিখি যে ক্যানভা। ক্যানভা দিয়ে দিয়ে বলছে ক্যানভা একটা বেটার একটা ফিউচার আছে, আমরা এখান থেকে অনেকে ক্যানভা ক্যানভা দিয়ে জব আমরা পাবো, অনেক জব পাবো। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে রিসেন্ট জব পোস্ট হচ্ছে 16 মিনিট আগে। ও একটা বিগ অ্যামাউন্ট ভাই, আপনি একটা স্কিলের টাকাই অনেক 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 টাকা। জাস্ট এটা আমরা যদি ফলো করি, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে একটা স্কিলের জন্য হচ্ছে প্রায় $10 করে দিচ্ছে, মানে ঘন্টায় $10, মানে ঘন্টায় 1,000 টাকা। এবার আপনি যদি 10 ঘন্টা কাজ করেন তাহলে 10,000 টাকা মাসে, কিন্তু তাহলে কত টাকা হচ্ছে হিসাব করেন মাসে। বিগ একটা অ্যামাউন্ট। ঘন্টায় যদি $10, $10 দাম সর্বনিম্ন হচ্ছে, আমি 1,000 টাকা ধরতেছি, এর বেশি টাকা কিন্তু হচ্ছে এটা। তাহলে আপনি 10 ঘন্টা যদি কাজ করেন তাহলে 10,000 টাকা। ওকে, এবং তাহলে মাসে কত হয়? দিন যদি 10 ঘন্টা কাজ করে 10,000 টাকা হয়, মাসে হচ্ছে 3 লক্ষ টাকা। এখানে একটা জব সামারি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ডিজাইন করতে হবে, এবং এই ক্লায়েন্টটা অনেক ভালো ক্লায়েন্ট, এর আগে 34 জনকে দিয়ে কাজ করাইছে। ওকে, এবং জবটা মাত্র 5 জন অ্যাপ্লাই করেছে, এবং একজনের সাথে হচ্ছে ইন্টারভিউ কথা হয়ে গেছে, মানে এক একজনকে কাজ দিতে হবে। সেক্ষেত্রে একটা জব পেতে হলে আমাদের কম্পিটিশন কয়জন? জব পেতে হলে কম্পিটিশন 5 জন। পাবে কয়জন? একজন। সেক্ষেত্রে 5 জনের ভিতরে আপনারা কারা কারা টিকতে পারবেন একটু হাত তুলে তো, যে 5 জনের সাথে আমি সবচেয়ে বেটার তাকে আউটপুট দিতে পারবো, এবং তার সাথে আমি অনেক প্রো হবো। সেক্ষেত্রে আমরা 5 জনের সাথে যুদ্ধ করে একজন আমরা টিকতে পারবো। যুদ্ধ মারামারি বিষয়টা এমন না। আপনি কাজ দিয়ে, আপনি পোর্টফোলিও দিয়ে, আপনি মেসেজটা চ্যাট জিপিটি দিয়ে লিখে নেবেন, আপনি মাথাটা খাটাবেন, শুধু চ্যাট জিপিটির উপর নির্ভরশীল না। আপনি টিকতে হবে। কারা কারা টিকতে পারে একটু হাত তুলে তো। একটু ফার্স্ট, আপনি না পারলেও হাত তুলতে হবে, কারণ কনফিডেন্স থাকা লাগবে, রাইট? ক্লায়েন্টকে যে ঘাবড়ায় যাচ্ছেন ভাই, পারবো কি পারবো না। মাত্র 12 জন হাত তুলেছে ফার্স্ট, মানে এত পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে, বলার সাথে সাথে হাত তুলতে হবে এমনটা। মানে কনফিডেন্সটা অনেক ইম্পর্টেন্ট। মনে করেন যে ক্লায়েন্টের সাথে একটা স্টোরি শেয়ার করি, ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে একটু ডিস্টার্ব হয়েছে, কয়েক সেকেন্ডের নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। ক্লায়েন্ট বলছে তুমি আনপ্রফেশনাল, তোমাকে দিয়ে কাজ করাবো না। জাস্ট ক্লায়েন্ট পেমেন্ট করার জন্য মিটিং, এটা পেমেন্টের মিটিং ছিল, বুঝছেন? সেক্ষেত্রে 1 সেকেন্ডের জন্য, 1 থেকে 2 সেকেন্ড হবে। সেক্ষেত্রে কমিউনিকেশন, দ্বিতীয় হচ্ছে কনফিডেন্স সহকারে কথা বলা, এটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারভিউ দিতে গেলে আমরা হয়তো বুঝতে পারি এগুলো, পারাটা বিষয় না, আমি কনফিডেন্স সহকারে কোনো কাজ করতে হবে। তো যাই হোক, মোটামুটি আমরা এটা শিখালাম, রাইট? এখন হচ্ছে এটা দেখলাম, এবং এখানে এখানে দেখতেছি ঘন্টা, শুধু এটা না, ঘন্টায় এমনও জব আছে সেটা হচ্ছে ঘন্টায় $30 করে হায়ার করে থাকে, যে ঘন্টায় হচ্ছে $30 করে হায়ার করে। ঘন্টায় $30 মানে 3,000 টাকা। তাহলে কি 10 ঘন্টা কাজ করে 30,000 টাকা, হিসাব করে 9 লাখ টাকা, 10 লাখ টাকা। তাহলে ফ্রিল্যান্সিং করে 9 লাখ 10 লাখ টাকা আর্নিং করা সম্ভব। সেক্ষেত্রে এতটা সহজও না। কি, আরেকটা কিওয়ার্ড ইউজ করলাম সম্ভব, প্লাস হচ্ছে আরেকটা কিওয়ার্ড ইউজ করলাম এতটা সহজ না। সেক্ষেত্রে কঠিনকে সহজ করে নিতে হবে। আমরা একটা প্রবলেম হচ্ছে যে আমরা অজুহাত দিতে পছন্দ করি, ভাই এটা সমস্যা ওটা সমস্যা। অজুহাতকে পছন্দ করে না, অজুহাত কখনো দিবেন না। আমরা কাজকে ভালোবাসি, কাজ করব, টাকা এমনিতে চলে আসবে। ওকে, বিষয়টা এমন। এখানে দেখতে পাচ্ছি রিসেন্ট অনেকগুলো জব দেখতে পাচ্ছি, যে হচ্ছে এখানে প্রায় 500, 1,056টা, মানে 156টা প্লাস 1,957টা, 473টা। এখানে দেখতে পাচ্ছি 800, 400, 360টা। এখানে অনেকগুলো জব দেখতে পাচ্ছি, অনেক 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 অনেকগুলো জব দেখতে পাচ্ছি, এবং 1,000 এখানে। এখানে আমরা যেগুলো দেখলাম শুধু ক্যানভা দিয়ে আমরা এই কাজগুলো অনেক ভালো মতো করতে পারবো না, কারণ ক্যানভা অতটা ভালো মতো ইউজ করতে পারি না, এবং ইউজ করতে পারলে হয়তো এতগুলো কাজ আপনি সুন্দর মতো করতে পারবেন না। কি কি সমস্যা হবে?
এক নাম্বার হচ্ছে ক্যানভা দিয়ে এত সুন্দর মতো কাজ করা যায় না। গ্রাফিক ডিজাইনার করার জন্য অবশ্যই আমাদের অ্যাডোবি ফটোশপ বিভিন্ন সফটওয়্যার লাগে, এগুলো আমরা অনেক হাই ভালো ল্যাপটপ পিসি লাগবে, অনেকদিন শেখানো লাগবে। সেকেন্ড হচ্ছে শুধু গ্রাফিক ডিজাইন না, থাম্বনেল বানানো, ছোট ছোট কাজ করা, লোগো বানানো, ডিজাইন করার জন্য এটার জন্য অনেক কিছু লাগবে। সেটা আমাদের অনেক ডিভাইস লাগবে, অনেক সময় লাগবে। তাহলে আমরা ক্যানভা দিয়ে যা পারি করবো, দরকার নাই। চ্যাট জিপিটি আছে, এআই আসছে। আমরা যুগের সাথে আপডেট না হতে পারলে কিন্তু আমাদের নোকিয়া ব্র্যান্ডের মতো একসময় পিছায় পড়ে যাব। এটা কেউ আমাদের চিনবে না, একটা ব্র্যান্ড বাতিল হয়ে যাবে, 1500 টাকার উপরে মোবাইল কেউ কিনবে না। বুঝতে পেরেছি? সেগুলো যুগের সাথে তাল মিলে আমাদের আপডেট হতে হবে। সেক্ষেত্রে ক্যানভা বা চ্যাট জিপিটি ব্যবহার করলে যে আমাদের মেধা, অনেকে বলছে মেধা নষ্ট হয়ে যাচ্ছে। সেদিন একটা স্টুডেন্টের সাথে কথা বললাম, ও বলছে ভাই মেধা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার মেধা এসে তার মেধা থেকে আপনি কি করলেন? এখনো একটু জব পান না এবং একটা আর্নিং নাই, পরে আসতেছে, বুঝছি। সেক্ষেত্রে চ্যাট জিপিটি এআই এটা মেধা নষ্ট করে না। আপনি তাকে ব্যবহার করার জন্য আপনি ব্যবহার করতে হবে, এবং তার থেকে মেধা নিয়ে আমরা জ্ঞানী হতে হবে। মোটামুটি এটা বুঝতে পেরেছি, সবাই ক্লিয়ার? কারণ হচ্ছে সবাই অনেকগুলো প্রশ্ন করে, তো সেজন্য ভেঙে ভেঙে বোঝাচ্ছি, মানে বিরক্ত ফিল না করি আমরা, সবাই মোটামুটি বুঝছি। আমি কথা একটু ফাস্ট বলার চেষ্টা করি যেন আমি বেশিক্ষণ আপনাদেরকে শেখাতে পারি। এই তো মোটামুটি আমরা কি শিখলাম? ক্যানভা শিখলাম। ক্যানভা প্লাস হচ্ছে জেমিনি, যে কাজগুলো দেখলাম এগুলো কিন্তু জেমিনি লাগবে, চ্যাট জিপিটি লাগবে, ক্যানভারও হেল্প লাগবে। সবগুলো দিয়ে আমাদের একটা মিশ্রণ ভাবে এই কাজগুলো আমরা করতে পারবো, এবং এটা সর্বোচ্চ দেখলাম হচ্ছে 10 লাখ টাকা পর্যন্ত কামাতে পারবো। ওকে, এর বেশিও কামাতে পারা সম্ভব, এবং অনেক জব আছে। ক্যানভা হচ্ছে, জেমিনি হচ্ছে, চ্যাট জিপিটিও তাই। ওকে, মোটামুটি বুঝলাম। একটু 1 মিনিট স্টপ নিই, সবাই একটু ফিল করি কি কি শিখলাম। ওকে, আমরা হচ্ছে আমরা কন্টিনিউ করি। ওকে, একটু স্টপ করলাম যে আপনারা একটু মাথার ভিতরে এগুলো নিতে পারেন। ওকে, আমি হাঁপাই যাচ্ছি বিষয়টা এমন না, আমি 5 ঘন্টা 10 ঘন্টা মারতে পারি, হাঁপ লাগে না, অভ্যাস হয়ে গেছে কথা বলে বলে। সেক্ষেত্রে একটু সবাই আমরা হয়তো মাথার ভিতরে নিতে পেরেছি কি কি বিষয় শিখলাম। ওকে, আচ্ছা, ভয় না পাই আমরা, আস্তে আস্তে শিখি। এই তো, এবার জেমিনি চলে আসি। জেমিনি নিয়ে চলে আসি। জেমিনি অনেক সুইট ভাবে কাজ করে, অনেক সহজে কাজ করে। যে কোনো বিষয় করার জন্য আমরা খুব সহজে করি। জাস্ট আমরা ইউটিউবে গিয়ে আমরা একটা সিম্পল দিয়ে দেখা যায় এত সহজে আমরা কিভাবে কাজ করতেছি। আমি মনে করেন যে এই ভিডিওটা একটা থাম্বনেল দেখলাম, রাইট? আচ্ছা, চলে গেল যে এমন একটা ভিডিও, আমি সেটা নতুন করে একটা ট্যাব নিয়ে ওপেন করবো, প্লাস হচ্ছে ওইটায় আমি থাম্বনেলটা ডিজাইন করি এবং আপনাদের সাথে শেয়ার করবো যে কেমন কি হচ্ছে। ওকে। হুম, এই যে এখানে দেখতে পাচ্ছি একটা ল্যাপটপের হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য সেরা ল্যাপটপ। ওকে, অবিশ্বাস্য মূল্য ছাড়। ওকে, এখানে দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সারদের সেরা ল্যাপটপ অবিশ্বাস্য মূল্য ছাড়। ওকে, আমরা একটা দিয়ে দিচ্ছি, রাইট? দেখতে পাচ্ছি এটা হচ্ছে থাম্বেলের থাম্বেল। কারণ আমাদের একটা ক্লায়েন্ট, সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করেন, আপনি একটা ক্লায়েন্ট হচ্ছে আপনাকে একটা থাম্বেল ডিজাইনের জন্য অফার করেছি। প্রাইস হচ্ছে এটা $50। ক্লায়েন্ট কি? ক্লায়েন্ট হচ্ছে আমাদের একটা টাইটেল দিয়ে দিয়েছে, নোট করি, নোট। আচ্ছা, নোট। ওকে, নোটে নিলাম হচ্ছে কি নেব, নোটে নিলাম হচ্ছে ক্লায়েন্ট আমাদের একটা টাইটেল দিয়েছে, এই টাইটেলটা আমাদের ক্লায়েন্ট দিয়েছে। ওকে, এই ক্লায়েন্ট হচ্ছে আমাদের একটা টাইটেল দিয়েছে, এবং হচ্ছে বলেছে যে আমার একটা ডিজাইন লাগবে, সেটা হচ্ছে আমি ইউটিউবে হোক, ফেসবুকে হোক, আমি হচ্ছে একটা থাম্বনেল বানাতে চাই।
তুমি আমাকে একটা থাম্বনেল বানিয়ে দাও। থাম্বনেলের হচ্ছে এই টাইটেলটা। তাহলে অবশ্যই থাম্বনেল বানাতে হবে, আমাকে অবশ্যই টাইটেল দিতে হবে। আমাকে এই টাইটেলটা দিয়েছে। কি দিয়েছে? থাম্বনেল বানানোর জন্য এই টাইটেলটা আমাকে দিয়েছে। ওকে? কি বলেছে? আমাকে একটা থাম্বনেল বানানোর জন্য একটা টাইটেল দিয়েছে এবং এই টাইটেলটা দেখে আর তুমি একটা থাম্বনেল বানিয়ে দাও। ওকে? এমনটা। এবং এর সাথে যদি কোনো ইমেজ দেয় তাহলে ইমেজটা আমরা নিব। ইমেজ যদি না দেয় তাহলে আমরা নিব না। ওকে? আর মনে করি ইমেজ দেয়নি, জাস্ট এমন আমাদের দিয়েছে আর থাম্বনেল বানানোর জন্য। ওকে? সেক্ষেত্রে আমরা জেমিনি চলে আসবো। জাস্ট আমাদের টাইটেল যে কাজটা করার জন্য সেই টাইটেলটা আমাদের ক্লায়েন্ট দিবে। তাহলে এই জেমিনি গিয়ে বলো যে এটা হচ্ছে থাম্বনেল বানিয়ে দাও। এবার আমি এটা দিলাম ল্যাপটপ, ওনার কাছে ল্যাপটপ প্রাইস। ওকে? ল্যাপটপ প্রাইস এটা আমরা এ পর্যন্ত রাখি। এবার আমরা এটা বাংলাতে গুগল ট্রান্সলেট ব্যবহার করি। গুগল ট্রান্সলেট সবাই ব্যবহার করতে পারি। যে গুগল সার্চ করলে যে গুগল ট্রান্সলেট। ওকে? তাহলে কি গুগল ট্রান্সলেট চলে আসবে। এখানে কথা বললে হয়ে যাবে। ওকে? আমি এটা বলি, এই টাইটেলটা দিয়ে তুমি একটি থাম্বনেল বানিয়ে দাও। জেমিনিকে যে আমরা যে ক্লায়েন্ট এটা দিয়েছি এটার জন্য প্রাইস হচ্ছে কত ডলার? $50 এবং এটার জন্য একটা থাম্বনেল আমাদের বানিয়ে দিতে বলেছে এবং টাইটেলটা আমি দিয়ে দিলাম। এবার ওয়েট করে দেখি কি হয়। দেখেন যে কি দেখেন অলরেডি হচ্ছে আমাদেরকে, আচ্ছা, বানিয়ে দিচ্ছে না কেন? আচ্ছা, আমি বললাম যে এই টাইটেলটা দিয়ে তুমি একটি এ- আচ্ছা, এটা বানানটা ভুল হয়েছে, উনি ঠিক মতো লিখে দেয়নি। আচ্ছা, বানানটা আমি শুদ্ধ করে লিখে নিই গুগল ট্রান্সলেট ব্যবহার করে। এই টাইটেলটা দেখে তুমি একটি থাম্বনেল বানিয়ে দাও আমাকে। এই টাইটেলটা দেখে তুমি একটি থাম্বনেল বানিয়ে দাও ইউটিউব চ্যানেলের জন্য। ইউটিউব ইউটিউব ভিডিওর জন্য হবে। এই টাইটেলটা দেখে তুমি একটি থাম্বনেল বানিয়ে দাও ইউটিউব ভিডিওর জন্য। এবার জেমিনিকে আমি, আচ্ছা আচ্ছা, কারণ আছে, প্রবলেম আছে। সেটা হচ্ছে আমাদের জেমিনিতে এবার জেমিনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এমন আসবে। এই যে এখানে হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছি টুলসে গিয়ে কলা, একটা কলার মতো আইকন আছে দেখতে পাচ্ছি, এই যে হচ্ছে ন্যানো ব্যানানো এটা বলে। ওকে? এখানে ক্লিক দিব, বা এই যে এখানে হচ্ছে যে ক্রিয়েট ইমেজ, এখানে ক্লিক দিব। ওকে? তাহলে কিন্তু এটা হয়ে যাবে। আমি ফিল্টারে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিলাম, তাহলে কিন্তু এটা শো করবে। এই যে এখানে ক্লিক দিলে এই যে এটা আবার শো করবে। এবার কিন্তু আমরা দিলে আবার কাজ করবে, মানে কলার মতো আইকন আছে সেটা আমরা সহজে বুঝতে পারি তাহলে। এবং এটা দিলাম, এবার কিন্তু কিন্তু কাজ করবে। তাহলে আমরা ইমেজ জেনারেট করার জন্য আমাদের ন্যানো ব্যানানায় কলার কাছে ক্লিক দিলে আমরা এটা দিলে তারপরে এটা কাজ করবে। ওকে? এই টাইটেলটা দিয়ে তুমি একটা থাম্বনেল বানিয়ে ইউটিউবের জন্য, তাহলে ইউটিউবের সাইজ অনুযায়ী বানিয়ে দিবে। এমনি যদি ইউটিউবের কাজ না হয়, যদি বলতে হচ্ছে ফেসবুক, তাহলে ফেসবুকের জন্য। টিকটকের জন্য। আমরা একটা বিষয় ফলো করি, সেটা হচ্ছে আমরা এই ইয়ে করলাম, ক্যানভা দিয়ে কি করলাম যে ক্যানভা ফেসবুকের সাইজ ফেসবুক, ইয়ে ইউটিউবের হলে ইউটিউব, টিকটকের হলে টিকটক, আমরা যেটা লিখবো সেটা কিন্তু ওই সাইজগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আসতেছে। সেক্ষেত্রে সবগুলো সাইজ কিন্তু আলাদা আলাদা হয়। সেক্ষেত্রে ফেসবুকের হলে ফেসবুকের কথা বলবো, ইউটিউবের হলে ইউটিউবের কথা বলবো, ওয়েবসাইটের হলে ওয়েবসাইটের কথা বলবো। বললে কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এবার একটু দেখি আমাদের করতে পারে নাকি আসলে। ওই যে এবার দেখেন যে হচ্ছে এখানে উনি কিন্তু এই যে উচ্চারণ করলাম সেটা। ওকে? উনি হচ্ছে ক্রিয়েট করতেছে। ওকে? আমরা তাহলে কিন্তু এখানে ন্যানো ব্যানানা যে কলার মতো আইকন, খুশা কলার মতো আইকন, এখানে আমরা ক্লিক দিয়ে এটা সিলেক্ট করে নেব এবং আমরা যে ক্লায়েন্ট একটা টাইটেল দিয়ে দিবে, সেই টাইটেলটা দেখে আমরা জাস্ট এখানে টাইটেলটা দিয়ে দিব। তারপরে এটার জন্য তুমি ক্লায়েন্ট যদি বলে ফেসবুকে সাইজ অনুযায়ী বানাবো, তাহলে ফেসবুকের কথা উল্লেখ করে দেবো, সেক্ষেত্রে কোনো সাইজ বা কোনো কিছু নেওয়া লাগবে না। এখান থেকে আমাদের সুন্দর মতো কাজ করে দিবে। মোটামুটি ক্লিয়ার, রাইট? অলরেডি ডান। ওকে? দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি, এবং এই লেখাগুলো দেখেন যে এটি ইংলিশে লেখা আছে, তারা এই লেখাগুলো আমাকে হচ্ছে আপনি বাংলাতে, তারা যদি বলেন বাংলা। ওকে? বাংলা লিখে দাও, তাহলে উনি কিন্তু বাংলা লিখে দেবে। এখানে যদি আপনি বাংলা লেখাটা, যদি এখানে লেখা উচ্চারণে ভুল হয় বা লেখা টাইপিং এ যদি মিস্টেক হয় বা আপনি লিখতে ভুল করতেছেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কারণ হচ্ছে এআই উনি বুঝে, উনি সেক্ষেত্রে আপনাকে এটা বানানটা ভুল হলে কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটা বিষয়, ক্লায়েন্টকে যদি ম্যাসেজ করার সময় কখনো ভুল করবেন না। সেটা আপনি সঠিক মেসেজ দিবেন, ভেবে চিন্তে মেসেজ দিবেন।
এবং অনেক কিছু চিন্তাধারা করে মেসেজ করবে। ওকে, সেক্ষেত্রে এটা আপনি যে কোনো ভাষায়, যে ভাষায় দিবেন সেই ভাষায় লিখবে। ইংলিশ ভাষায় দিয়েছি সেটা ইংলিশ ভাষায় লিখেছে, এখানে যদি আমি বাংলা ভাষায় দিতাম তাহলে বাংলা ভাষায় হয়ে যাচ্ছে। এবং এটা আপনি গাইড করতে পারবেন যে এটা এইভাবে, না এটা এইভাবে। ওইটার থেকে কি বেটার হয়েছে, একটু হাত নাড়ে সবাই বুঝিতে, এই যে এনার থেকে কি মনে হয় বক্সের ভিতরে কি লোড করা আছে, সেক্ষেত্রে ওনার থেকে কিন্তু এটা বেটার একটা কোয়ালিটি দিয়েছে। এখানে এখানে যদি আমি একটা ইমেজ দেওয়ার অপশন আছে দেখছি, এই যে এখানে ইমেজ, এখানে গিয়ে আমি ইমেজ যেতে দিতাম, তাহলে কিন্তু এটা আরো সুন্দর বেটার ভাবে করে দিত। এটা বাংলাতে বাংলাদেশের বৃহৎ ল্যাপটপের দাম 2026 সাল আপডেট ল্যাপটপের দাম। ওকে, এখানে যদি আমরা একটা ইমেজ দিতাম তাহলে কিন্তু উনি ইমেজ, এখানে একটা ইমেজ দিয়ে তারপরে বলতাম যে এই ইমেজটা দিয়ে তুমি একটা থাম্বনেল বানিয়ে দাও, তাহলে কিন্তু থাম্বনেল বানিয়ে দেবে। দেখেন ফেসবুকের সাইজ অনুযায়ী কিন্তু বানিয়ে দিয়েছে। ডাউনলোড অপশন, ডাউনলোড অপশন দিলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, এবং আমরা যদি টিকটকের কথা বললাম তাহলে টিকটকের সাইজ অনুযায়ী বানিয়ে দিবে, যে আমরা যেই বিষয়টার কথা উল্লেখ করব সেই বিষয়টা এটা বানাতে পারবো। এটা সবাই বুঝতে পেরেছি, রাইট? এবং এই যে হচ্ছে, তাহলে আমরা এই যে ছোটখাটো কাজ, আমরা লোগো, ব্যানার, থাম্বনেল, এগুলো কিন্তু আমরা খুব সহজে 1 মিনিটে 1 সেকেন্ডে আমরা কাজ করতে পারছি। শুধু এটা আমরা চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে, হ্যাঁ চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে আমরা আহ, কি করতে পারি। চ্যাট জিপিটিতে টেক্সট লেখার জন্য অনেক বিখ্যাত। দেখেন এই লেখাটা আমরা দিব, একটা লেখা বা কোনো মানে জব অ্যাপ্লিকেশন করার জন্য এটা বিখ্যাত। দেখেন আমরা আপওয়ার্কে আসি, একটা জবে মনে করেন এটা জব, এটার জন্য আমরা অ্যাপ্লিকেশন করব। তাহলে এটা মানে একটা শর্ট মূল ভাবটা বলো, তাহলে কিন্তু এটা বুঝিয়ে বলবে। আপনি এটা এত কিছু পড়তে পারেন না বা আপনি পারেন না। ওকে, আপনি মনে করেন যে হচ্ছে যে কোনো একটা জব, মনে করেন যে ক্যানভা, এটা আমি এটা 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 অনেক বড়, এটা বড় একটা নিয়ে দেখি, দেখাই। এটা ছোট ছোট সব সামারি। ওকে, আচ্ছা বড়, আচ্ছা এটা নিয়ে। ওকে, এটা অনেক বড় আছে, তো এটা আমার ওপেন হচ্ছে না। আচ্ছা এটা এটা মনে করেন যে আপনি ইংলিশে পারেন না, কিছুই বুঝেন না, তাহলে চ্যাট জিপিটি গিয়ে বলবেন যে এটা বাংলা করে করো। আমি বললাম যে বাংলা বলো শর্ট, উনি তাহলে দেখ এত কিছু বোঝার দরকার নাই। আচ্ছা, এ, আমি এটা বলি, যেটা শর্ট করে বলি, বুঝি ভাই কি লিখতে লাগছে, আমি এবার এখানে লিখে বলি, এটা বাংলাতে পড়ে শোনাও। আচ্ছা, এটা এটা বাংলাতে লিখে বলো ছোট করে মূল ভাবটা। তাহলে কিন্তু উনি মূল ভাবটা আমাদেরকে ছোট করে বলে দিবে। ওকে, এটা ছোট করে মূল ভাবটা বলে দিবে। ওকে, দেখেন এখানে কি বলেছে, এটা ছোট করে মূল ভাবটা বলে দিয়েছে। ওকে, এই যে এই কাজটা করতে হবে। ওকে, এবং এটার জন্য আমি একটা বলে, এটা কভার লেটার আমি লিখতে চাই, এই জবটা আমি অ্যাপ্লিকেশন লিখতে চাই, তুমি একটি কভার লেটার লিখে দাও। আমার বানানটা ভুল হয়েছে দেখেন, যে তাও কিন্তু উনি ঠিক মতো করে দিবে। দেখেন যে তাও কিন্তু উনি ঠিক মতো করে দেবে, সেক্ষেত্রে এখানে বানান ভুল হলে কোনো সমস্যা নেই, উনি কিন্তু অ্যাপ্লিকেশনটা সুন্দর করে লিখে দেবে। ওকে, জনাব দিয়ে দেখেন যে অনেক সুন্দর প্রফেশনাল ভাবে লিখে দিচ্ছে। ওকে, সেক্ষেত্রে এখার জন্য এটা লেখার জন্য অনেক বিখ্যাত। ওকে, আমি এখানে কিছু, তাই আমি এখানে আমি বলা হচ্ছে এখানে আমি একটা ইয়ে করতে চাই, আমি একটি বানিয়ে দিতে চাই, তুমি একটি টাইটেল দাও যেন আমি এটা বানাতে পারি। আচ্ছা, উনি বলছে ক্যানভাতে তুমি বানাতে পারো, বিষয়টা এমন। আমাদের পুরো এটা বিষয়টা আর একটা রকম ছিল, তো সেজন্য বলেছে হচ্ছে ক্যানভাতে তুমি বানাতে পারো, বিষয়টা এমন। যাই হোক, আমরা হচ্ছে এটা বললাম যে এটা লেখালেখির জন্য অনেক বেটার, কিন্তু হচ্ছে এটা কোনো কিছু বানানোর জন্য অনেক ভালো, কিন্তু এই আমরা চ্যাট জিপিটিতে বানাতে পারবো, কোনো সমস্যা নেই। চ্যাট জিপিটি কিন্তু আমাদের আগের ইয়েটা দিই, তা সেও কিন্তু বানাতে পারবে। ওকে, সেক্ষেত্রে এর থেকে কিন্তু আমরা বানিয়ে নিতে পারবো, প্রবলেম নাই। আমরা ওই যে হচ্ছে উম, এই যে এটা এটা দিয়ে দিলাম, এটাও কিন্তু এখানে দিয়ে দিলে এটাও কিন্তু হচ্ছে আপনি বানিয়ে দিতে পারবে। এই যে দিয়ে দিছি, উনিও কিন্তু তাহলে একই বিষয় আপনি এইভাবে দিলে ইও কিন্তু বানাবে, ও ও কিন্তু বানিয়ে দিতে পারবে। ওকে,
এবং জব অ্যাপ্লিকেশন করার সময় আমরা এটা শেষ বলতে গেলে হচ্ছে আমরা ক্যানভা বা জেমিনি দিয়ে আমরা ক্লাস সামনের দিকে নিব না, বিষয়টা এমন না। জবে যখন অ্যাপ্লিকেশন করাবো বা ক্লায়েন্টকে যখন সেলস স্কিল নিয়ে ক্লাস হবে, ক্লায়েন্ট পাওয়ার নিয়ে যখন ক্লাস হবে, এইগুলো প্রতিদিন আমাদের জেমিনি এবং ক্যানভা এটা আমরা জাস্ট টাচ দিলাম। রেগুলার আমরা এই যে কালকে থেকে যে আমাদের ক্লাসগুলো হবে প্রতিদিন আমরা জেমিনি এবং ক্যানভা এটা প্রতিদিন লাগবে, এবং এটা লাইফ টাইম লাগতেই থাকবে লাগতেই থাকবে লাগতেই থাকবে। প্রতিদিন আমরা এটা ব্যবহার করব, এবং এটা ব্যবহার করব প্লাস হচ্ছে অ্যাপ্লিকেশন করা মানে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, ক্লায়েন্টগুলো কীভাবে পাবেন, এগুলো দেখাবো, এবং প্লাস হচ্ছে লাইভে আপনাদেরকে জেমিনি ক্যানভা ব্যবহার করা আরও শিখাবো। মানে এইগুলো ব্যবহার করতে অ্যাপ্লিকেশন লেখার সময় চ্যাট জিপিটি ব্যবহার করতে হবে, সিম্পল দেওয়ার সময় জেমিনির ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে ওইগুলো আমরা ক্লাস নিব। তো আমরা শেখানোর মন মানসিকতা নিয়ে আজকে ক্লাস নিলাম, এবং আমরা ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে এগুলো নিয়ে আমরা প্রতিদিন ক্লাস নিব। বুঝছি? এই যে দেখেন যাচ্ছে উনি সুন্দর করে ও ও এটাও কিন্তু খারাপ না বানায়নি, জেমিনিও কিন্তু খারাপ বানায়নি। ওকে, জেমিনি একটু বাজারের মার্কেটে এমন একটা ইয়ে নিয়ে আসছে, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে বলতে পারেন যে 150টা ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু থাকবে, সেটা করে দিতে পারবে। এবং হচ্ছে ইয়ে চ্যাট জিপিটি করেছে হচ্ছে একটা ইয়ার পরে নিয়ে এমন নতুন করে, এখানে আমরা কিন্তু মার্কেট মাইন্ডসেট নিয়ে উনি করেছে বাজারে এমন। মোটামুটি দুইটা দিয়ে আমরা করতে পারছি যে কোনো বিষয়। মোটামুটি আমরা কিছুটা শিখতে পেরেছি হয়তো। জেমিনি প্লাস চ্যাট জিপিটি প্লাস ক্যানভা মোটামুটি ক্লিয়ার আইডিয়া আসছে, এবং আমরা এটা এই যে ছোটখাটো লোগো, তারপর হচ্ছে ডিজাইন, থাম্বনেল, প্লাস হচ্ছে এই যে এমন আমরা এমন অনেকগুলো কাজ এখানে আমরা দেখি। ক্যানভার আর অনেকগুলো কি কি বিষয় এখানে প্রজেক্টে ক্লিক দিই। আমরা আপওয়ার্কে দুই ভাবে কাজ পাওয়া যায়, একটা হচ্ছে জবে এবং একটা প্রজেক্ট সিলেক্ট করলাম। প্রজেক্ট মানে বিভিন্ন গিগ সাবমিট করে। ওকে, গিগ মানে কি আমরা যে সার্ভিসটা পারি আমরা দিতে পারি হচ্ছে জেমিনি বা চ্যাট জিপিটি এআই। চ্যাট জিপিটি বা জেমিনি এক্সপার্ট লিখলে কিন্তু এগুলো জব পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনি দিতে পারেন ক্যানভা ডিজাইন এক্সপার্ট। বুঝছেন? এই যে দেখেন এটা কিন্তু ক্যানভা ডিজাইন এক্সপার্ট লিখেছে, এই যে আপুটা লিখেছে হচ্ছে ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইনার। ওকে, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া কাকে বলে? এখন হচ্ছে আপনি হতে পারে হচ্ছে ফেসবুকে ইনস্টাগ্রামের জন্য পোস্ট, লোগো, থাম্বনেল এগুলো বানানোর জন্য। ওকে, পোস্ট এন্ড ব্যানার ডিজাইন করতে আমরা কিন্তু একটা ব্যানারে ডিজাইন করলাম, রাইট? স্টোরি অ্যান্ড কভার ডিজাইন। ওকে, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড, মানে এই এক কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনার হিসেবে উনি কাজ করতেছে। সোশ্যাল মিডিয়া মানে কাকে বলে? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সবগুলোকে সোশ্যাল মিডিয়া বলে মোটামুটি। বুঝছি? যেমন ডিজিটাল মার্কেটিং কাকে বলে? সব কাজগুলোকে ডিজিটাল মার্কেটিং বলে। বুঝছি? এই যেখানে দেখেন, দেখেন এই লেখা আছে ইউ উইল গেট ক্যানভা ডিজাইনার। ওকে, ক্যানভা ডিজাইনার, ক্যানভা ডিজাইন, ক্যানভা সোশ্যাল মিডিয়া। ওকে, ক্যানভা ডিজাইন। ওকে, এগুলো আমরা পড়ি। ওকে, এগুলো যে সব একই বিষয়। যে কাজগুলো পড়ে এখানে, এখানে ইনস্টাগ্রাম, ফেসবুক, মোটামুটি টি শার্ট, এগুলো সবগুলো কাজ এখন পানির মতো সহজে করা যায়, খুব সহজে। দুনিয়াটা অনেক আপডেট হয়েছে, অনেক আধুনিক। আমরা শুধু কাজে লাগাতে হবে তো। মোটামুটি বুঝাতে পারলাম হয়তো। আমরা এর পরের ক্লাসে হয়তো এইগুলো থেকে কিভাবে ক্লায়েন্ট পাবো, কিভাবে ইনকাম করবো, কিভাবে আমরা সেলে কনভার্ট করবো, এবং ক্যানভা জেমিনিও আমাদের বিশেষ এখানে সবাই পারে, কারণ হচ্ছে এগুলো নিয়ে সবাই অনেক প্র্যাকটিস করে। জেমিনি সবাই ব্যবহার করে, এটা বাচ্চা পোলা মানে এখন সবাই ব্যবহার করে, সেক্ষেত্রে তার ক্লাস নেওয়া খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু ব্যাপারটা আমাদের আরো জানতে হবে, আরো গভীরভাবে ব্যবহার করবো। একটু মাইক আনমিট করি, এটা নিয়ে আমরা সামনে কথা না বলি। সবাই একটু মেসেজ বক্স অফ করি, অন করি। একটু একটু সবাই একটু একটু যতটুকু দেখা যাচ্ছে সবাইকে বুঝতে পেরেছে, বাড়তি কোনো মেসেজ না করি, সবাই আমরা কি বুঝতে পারছি এটা ক্লিয়ার করেন একটু। মোটামুটি ক্যানভা, জেমিনি, তারপর হচ্ছে ওই যে চ্যাট জিপিটি, এটা মোটামুটি সবাই পারি, রাইট? পারবো, রাইট? একটু মেসেজ করি তো সবাই। ওকে ওকে, তাহলে আমরা কালকে থেকে কি সেলস স্কিল মনে করেন যে কিভাবে সেল করব, কিভাবে ক্লায়েন্ট পাবো, কিভাবে ক্লায়েন্টের থেকে মেসেজ গুলো নিব, কোন ক্লায়েন্ট গুলো কোন কোন প্ল্যাটফর্মে পাওয়া যায়, 10 থেকে 15 পনেরো রকম 15 ভাবে ক্লায়েন্ট পাওয়া যায়। বুঝছেন? তবে ক্লায়েন্ট গুলো কই থেকে পাবো, কিভাবে মেসেজ করব, কিভাবে সেলে কনভার্ট করব, আর কোন সময় মেসেজ করলে ভালো হয়, কিভাবে পেমেন্টটা নিয়ে আসবো, এগুলো নিয়ে ক্লাস নেওয়া হবে। খুবই মজাদার কিছু আসতেছে এগুলো নিয়ে ইনশাল্লাহ। আর একটা বিষয়, আপনি কাজ করতে পারছেন না? হ্যাঁ, হোমওয়ার্ক, গুড গুড। আপনারা জেমিনি দিয়ে ক্যানভা দিয়ে কাজ করে ফাটাই ফেলেন।
আমি একটা গ্রুপে লিঙ্ক দিচ্ছি, ওইখানে কাজগুলো করে সুন্দর মতো পোস্ট করবেন। ওকে, ওইখানে সবাই পোস্ট করেন, যত কাজ পারেন সবাই পোস্ট করেন, পোস্ট আনলিমিটেড পোস্ট করতে থাকেন। গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখানে যতই ইচ্ছা পোস্ট করেন, আমি যেন আহ, কালকে যেন ওই ভিডিওগুলো দিয়ে দিতে পারি। আমি হচ্ছে ইয়ে করি, আহ, একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি, ওইখানে কি করবেন, আহ, সব কাজগুলো আপনি যা পারেন, যত ডিজাইন আছে সবগুলো কাজ করবেন। ওকে, করে ওইখানে সব পোস্ট করবেন এবং দেখি কে সবচেয়ে বেটার কাজ করে। বেটার কাজ করে কালকে এগুলো দেখি, রিভিশন দিই যে কারা কারা বেটার কাজ করতেছে, এবং কেউ যদি না পারেন কোনো প্রবলেম নাই, ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নাই। আমি তাকে পার্সোনাল ভাবে, পার্সোনাল বলতে লাইভে এসে তাকে বুঝাই দিব বা কাজ করে দিব। আরেকটা বিষয়, ক্লায়েন্টের একটা কাজ করতে পারছেন না বা একটা বিষয়ে প্রবলেম হচ্ছে, আপনি আমাকে অ্যানিডেক্স বা টিম ভিউ দিলে আমি এখান থেকে বসে করে দেবো।